সম্পদের দিকে তাকাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষের প্রাচুর্যের দিকে তাকাবেন না, শুধুমাত্র দুইটা জিনিসের দিকে তাকাবেন। একটা হচ্ছে বান্দার আমল, আরেকটা হচ্ছে বান্দার ইখলাস বা নিয়ত। এজন্য দাওয়াতি ময়দানে অংশগ্রহণ করতে হলে আমাদের নিয়তকে ঠিক করতে হবে। সাথে সাথে দাওয়াত কোরআন কারীম সূরাতুল আসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে এমন কোন মানুষ নাই, এমন কোন ব্যক্তি নেই। আমরা এই যে আমাদের দাদাবাড়ির সামনে বিশাল নদী, সো আমরা এখানে চলে এসেছিলাম নদীটা দেখতে। আর এখানে হচ্ছে গজল ছাড়ছিল, তো শুনছিলাম। আর এই যে এত বড় নদী, দেখতে এত সুন্দর। আর নদীর অপোজিট পাশে হচ্ছে এখানে অনেক সুন্দর ঘর করে দিয়েছিল প্রধানমন্ত্রী গরিবদের থাকার জন্য। আর এই সামনেই একটা বকুল গাছ, যেটা আমার বাবা লাগিয়েছিল, অনেক বকুল খেয়েছে।